হুকুম তুমি পালন করে গুলি করেছো, তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ তাআলা প্রমাণ করলো ওমা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, মাসলুমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না, এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না। আজকে অন্যায়ের মধ্যে চলতেছেন, ভাই বইয়ের ক্যান্সার হবে, না হলে ছেলের ক্যান্সার হবে, না হলে আপনার বিয়ে চারটে প্রেম করে সাজা খেয়ে সুইসাইড করে মরবে। আল্লাহর কোরআনের কথা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকবে না। একটা কথা সুস্পষ্ট ইমাম হোসাইনের কথা পরিষ্কার করে বলি, আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এরাই ইমাম হোসাইনের উত্তরসূরি। আর যারা জুলুম করতেছে এরাই এদের উত্তরসূরি। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ইমাম হোসাইনের পক্ষে থাকবেন নাকি ইয়াজিদের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের। ইমানদারদের পক্ষে কে সাহায্য করে? এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে, একে কেউ চিনত না, আজকে তামাম পৃথিবী ছেড়ে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর। আলহামদুলিল্লাহ কর। এমনকি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট। তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষে থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে? আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য, হকের জন্য, সত্য পথে থেকে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত। এই যে আল্লাহর প্রমাণ কেমনে জীবিত হলো? ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় লেখা, চত্বর এলাকা। আমি বিশ্বাস করি সমাজ যদি পরিবর্তন হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া থাকবে না। আল্লাহর রহমতে সময়ের পরিবর্তন হলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে।